মোড় পর্যন্ত পুরো দল বেঁধে রেখেছে এবং টাওয়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাহলে পুলিশ কিন্তু নীরব আছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। সরকার তার আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ দেখছে, এখানে নাটক করছে কিন্তু ওখানে তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না। আজকে কিসের জন্য বন্ধ হবে? কেন মানুষ তার স্টেশনে নিরাপদভাবে যেতে আসতে পারবে না? তার বিরুদ্ধে কিন্তু সরকার, পুলিশ, এখানকার পরিচালক, জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা সেইভাবে দেখলাম না। যদি থাকতো প্রকাশ্য এরকম রাস্তা অবরোধ টায়ার জ্বালে করতে পারতেন না। এবং ওরা ঘাঁটি নিয়ে আছে, মুসলমান একসঙ্গে 5 জন 6 জন দেখলে তারা তাদের পিছনে ধাওয়া করছে। আমার সঙ্গে যারা ছিল সাংবাদিক, ভয়তে 5 জন পালিয়েছে। তাদেরকে বারবার ফোন করছি, করার পর দেখলাম এটা আতঙ্কিতের মধ্যে। আমরা ঠিক আছে আপনারা যান। তারপরে ভাইকে ফোন করলাম, ইনি গাড়ি নিয়ে গেল, এই গাড়িতে এখানে এসছি। ফলে আপনাদের কাছে বলতে চাই, আপনারা এখন পার্টি ছাড়ুন, পার্টি দেশকে মাটি করে দিচ্ছে। পার্টি আল্লাহর পার্টি করুন, যে কাল কিয়ামতে গেলে স্বভাব পাবেন। আল্লাহ তাআলা বলছে এই পৃথিবী, হে মানুষ, তোমাকে মানুষ কেন করলাম? তোমাকে কুকুর, বিড়াল, ছাগল, পশু পাখি, গাছপালা এসব করতে পারতাম। মানুষ সারা পৃথিবী ঘুরতে পারে, এ মানুষ তার কষ্টের কথা সারা পৃথিবীর মানুষের কাছে বলতে পারে। তাই সমস্ত প্রাণীর থেকে মানুষের বয়স বেশি দেয়, মানুষের আও বেশি দেয়, মানুষের শক্তি বেশি দেয়। সেই মানুষ যদি, আমরা মুসলমান না, আমরা বলি কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানেটা কি? এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমি ভয় করলে আমার আল্লাহর কাছে ভয় করব, আমার আল্লাহর কাছে মাথা নত করব। এরা বান্দারা কার কাছে মাথা নত করছে? নেতাদের কাছে। কার কাছে মাথা নত করছে? পুলিশের কাছে। ওই আমার যেমন সাহসী 5 জন সাংবাদিক পালালো, আমি বলছি আমি পালাবো না, আমার নাম হোসেন গাজী, আমি কোথাও পালাইনি। সারা পশ্চিমবঙ্গে যেখানে খুন, মার্ডার, ধর্ষণ হয়েছে, আপনারা শুনেছেন বারুইপুর জেলে 3 জনকে পিটিয়ে মেরেছিল। আমার আন্দোলনের ফলে মুখ্যমন্ত্রী বসে তাদেরকে 5 লক্ষ করে টাকা এবং চাকরি দিতে হয়েছে। আপনারা শুনেছেন বসিরহাটে বিশ্বজিৎ মুন্ডা 5 টাকার জন্য তার পিটিয়ে বস্তা ভর্তি করে খালে ফেলে দিয়েছিল। আমার দৌলতে তাকে অ্যারেস্ট করতে হচ্ছে, 4 দিন পরে এফআইআর নিয়েছে, তারপরে তার 10 লক্ষ টাকা এবং চাকরি দিতে হয়েছে। আপনারা শুনেছিলেন আবু সিদ্দিকের বাড়ি, আপনারা শুনেছেন সাবির মল্লিকের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি টিম যেত না, যদি আমার চিঠি মেলটা না যেত, তারপরে তার চাকরি হলো। ফলে অসংখ্য লড়াই আন্দোলনে আমরা আছি। আপনারা জানেন হেলিকপ্টারতে সুন্দরবনে খাবার ফেলে চলে আইলায়, সেটা আমার লড়াই ছিল। আমি বলেছিলাম স্পিকারের বিরুদ্ধে কেসের জায়গায় যাব, তারপর বলেছিল হোসেন তুমি এটা রোখো, এরম করুন, আমরা করব। ফলে আমাদের সেই জায়গা, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, আমার দেখার প্রশ্ন নয়। কারোর কষ্ট হতে পারে আমার কথা শুনে, কারো ভালোও লাগতে পারে, কারণ আমার হক কথা বলা এটা আমার আল্লাহ আমাকে শিখিয়েছে। যার কারণ আমি কে কোন দল করে আমার দেখার সাবজেক্ট নয়। আজকে যদি সবাই সঠিক পরিচালনার জায়গা থাকতো, তাহলে ওর বাবার ক্ষমতা হতো না টাওয়ার জ্বালিয়ে ওখানে বিক্ষোভ করতো। এটাই আপনাদের কাছে বড় প্রশ্ন, একটু ভাববেন। ঠিক আছে, সবাই ভালো। সেই কারণেই তো বলতে চেয়েছি, কারণ সব জানে, কারণ ফরিয়াদ গাঙ্গুলির দরকার আছে। চুনোপুটি ডান হাত বাঁ হাত তাদের ধরেছে, আসল লোককে ধরা হবে না। কারণ 26-এ ভোট আছে না, এদেরকে পাঠিয়ে আরও 2 মুসলমান জায়গায় 2 বোম ফেলতে হবে, 4 জন মুসলমানের ভয় দেখাতে হবে। এই ভয় থেকে সবাই বলবে তৃণমূলের কথা। এইটাই হলো রাজনীতি। আমি বললাম যে ইংরেজি 6, ওই 6-এর মাথা আমরা 4 জন হেঁটে যাচ্ছি, আব্দুল গাপ্পার, রহিম, করিম। বলছে ভাই এটা কয় রে? বলেছে 6। পেছনে আবার রহিম, আব্দুল, সামুল, দুলাল আসছে, মাথাটা উপরে করে দিল, বলছে এটা কয়? বলে 9। বলছে আমি তো নিজে থেকে আনলাম এক্ষুনি 6। দেখ আমিও নিজে থেকে আনলাম এক্ষুনি 9। তো এই নেতাদের এই ব্যবসা অনেক দেখেছি, এখন ওদের ব্যবসা ঝাঁপ ফেলতে হবে। মানুষের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সংগঠিত হবে, নাহলে কিন্তু মানুষ বাঁচবে না। আমাদের মানুষ বাঁচানো কাজ। আমরা প্রশাসনের এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে তারা পরিষেবা দিতে ব্যর্থ। ফলে আমি আপনাদের মাধ্যমে পুলিশ মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজ আমি হোসেন গাজী এই জম্মু গ্রামে আসার পরে যে চিত্রটা দেখেছি, পুরো আসানসোল পূর্ব বর্ধমানের এই দুর্গাপুর এলাকায় আতঙ্কিত আছি। আপনি নজর দিন, আপনার পুলিশ নজর দিক, কেন ফরিয়াদ গাঙ্গুলিকে অ্যারেস্ট হলো না? আমরা তার জবাব চাই, আমরা তার ইনসাফ চাই। তাই যে বয়স্ক মানুষ এখন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, তার সুস্থ কামনা করে তার পুরো খরচা বহন করে এই বৃদ্ধ মানুষের যাতে বাড়ি থেকে পরিপূর্ণ জীবনযাপন আল্লাহ তাআলা যতদিন হায়াত রেখেছে ততদিন করতে পারে। এবং এই যে ভাইগুলো যে অসুস্থ অত্যাচারিত হয়েছে, এদের সরকারি ডোনেশন দিয়ে পরিপূর্ণ এদের রোজগার এবং সঠিক জীবনযাপনের জন্য সরকারের দায়িত্ব নিতে হবে। এটা খুব দায়িত্ব নিয়ে বললাম, যদি না হয় আগামী দিনে বৃহত্তম আন্দোলনে আমরা নামবো। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দেখলাম যে বজবজের ঘটনায় দোকান পুড়ে যাওয়া কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়েছেন, কিন্তু আজকের এত বড় একটা ঘটনা ঘটে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী এখন চুপ রয়েছেন, কি বলবেন? ব্যাপার সেখানে হচ্ছে পার্টির কিছু ব্যাপার ছিল। আপনারা জানেন সন্তোষপুর 16 বিঘা বস্তি 2012 সালে 20 নভেম্বর 12:30 আগুন লাগে। সেখান থেকে টানা 1.5 মাস আমি পড়েছিলাম। ওই বস্তির মানুষের জন্য আজ আমাদের লড়াই আন্দোলনের বস্তি তুলতে পারলো না। সেখানেও অনেক কথা বলেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার
তার প্রতিনিধির টিমরা আমার সঙ্গে অনেকবার বসেছিল, তাদের সব রকম দেবে বলে দেয়নি। ফলে অনেক চেহারা আছে, ভোটের জন্য তিনি বহুরূপী হতে পারে। এখন দেখছেন না পুজোর প্যান্ডেলে 1,10,000 টাকা দেবে বলছে। এখানে কজনা স্বাস্থ্য পরিষেবা পাবে, কটা বেকার সমস্যার সমাধান হবে, কটা মানুষের কর্মস্থান হবে বলতে পারবেন? হ্যাঁ, একটা শ্রেণীর মানুষ তারা ওই টাকায় মদ খাবে, গাঁজা খাবে, লড়াই করবে, বোম বন্দুক নেবে, বুথ দখল করবে, এই জিনিসটা হবে। ফলে এতদিন টাকা দেয়নি, পুজো হয়নি, এইটা ব্যাপার না। ব্যাপার হলো উনি যে পথে পরিচালিত করছে, এরা করছে জয় শ্রীরামের নামে অন্যরকম ধর্মীয়, ইনিও মন্দির মসজিদ খেলা মেলা ইত্যাদি নেমে এসেছে। ফলে এইগুলো করে সমাজের উন্নতি হবে না। আমাদের বক্তব্য, বাংলার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের ব্যবস্থা করুন। মানুষ রুজি রুটির জন্য এই রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলা কথা বলার অপরাধে তাদের প্রাণ যাচ্ছে, তাদের ছেলে মেয়েরা অনাথ হচ্ছে, তাদের স্ত্রীরা বিধবা হচ্ছে, তাদের মায়ের কলশূন্য হচ্ছে, সেদিকে লক্ষ্য রাখুন। পোকা খাওয়া 2 কিলো চাল, রেশনের চাল দিয়ে বলে আমি অনেক কিছু করছি, এই চাল আপনার পরিবার খায়? আপনাদের জিজ্ঞাসা করুন তো, অভিষেক ব্যানার্জি খায় এই চাল? যত মন্ত্রীরা আমলারা আছে তারা খায়? তাহলে গরিব মানুষকে এই পোকা খাওয়া চাল দিয়ে বড় বড় কথা, এই জিনিস মেনে নেওয়া যায় না।